আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে প্রশ্ন বিচিত্রা চ্যানেলে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব প্রথম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য 7 নম্বর গণিতের প্রশ্নপত্র। নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। কয়েকটা কি বলছে, 17 আর 15-র মধ্যে কোনটি বড়? 17 আর 15-র মধ্যে কোনটা বড় তোমরা একে চন্দ্র যেহেতু শিখেছো, তাহলে এক থেকে তোমরা বলতে থাকবে, দেখবে 15টা আগে আসবে, তারপর 16, তারপর 17, অর্থাৎ 17টা পরে আসছে, তার মানে 17টা হচ্ছে বড় সংখ্যা। ঠিক আছে, 3টি থেকে 3টি নিলে কত থাকে? তোমাকে ধরো 3টে লজেন্স দেওয়া হলো, সেখান থেকে আবার তোমার ভাই 3টে লজেন্সই নিয়ে নিল, তাহলে তোমার কাছে কটা থাকবে? 0 করে থাকবে, কিছু থাকবে না। 7 আর কত দিলে 12 হবে? তোমার কাছে 7টা লজেন্স আছে, তোমাকে আর কটা দিলে 12টা হবে? অর্থাৎ 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, অর্থাৎ 5টা। তাহলে 7-এর সঙ্গে আরো 5 দিলে তোমার 12টা হবে। 25 সংখ্যাটি বানান করে লিখতে বলেছে, তাহলে 25 পয়ে চন্দ্রবিন্দু, চয়ে হস্যই, তালিবস্য 25। 15 এর এককের ঘরের অঙ্ক দেখো, 1, 10, 5, 15, একক দশক, তাহলে এককের ঘরে অঙ্ক হচ্ছে 5, অ্যান্সার হয়ে গেল 5। 20-র মধ্যে কতগুলি 10 আছে? 2, 10-এ 20, কারণ দুটো 10 যোগ করে 20 হচ্ছে, তাহলে 2টি। আমাদের হাতের আঙুল কটা? একটা হাতে 5টা আর একটা হাতে 5টা। এখানে কি বলেছে, আমাদের হাতের আঙুল কটা? দুটো হাতেই, তাহলে মোট 10টি আঙুল। 12 ও 14-র মাঝের সংখ্যাটি লেখো। 12-র পরে কত হয়? 13, তারপরে কত হয়? 14, তার মানে 13 সংখ্যাটা আসছে। সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিতে বলেছে। অসমান চিহ্নটি হলো, দেখো কোনটা, এটা হচ্ছে সমান চিহ্ন আমরা জানি, তাহলে এটা হচ্ছে অসমান চিহ্ন। যোগ করলে পরিমাণ কি বাড়ে না কমে? যোগ করলে অবশ্যই বাড়ে। একটুও নেই বললে আমরা কি বলবো? ধরো আমার কাছে একটাও লজেন্স নেই গো আমার কাছে, তার মানে কোন কি বলবো? তার মানে 0। রামধনুর কটি রং? 4টি রং না 7টি রং? অবশ্যই 7টি রং। 9-এর আগের সংখ্যা কত? আমরা 1 থেকে যদি পড়ি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তাহলে 8, 9, তাহলে 8 হচ্ছে আগের সংখ্যা। 8 থেকে 2 বাদ দিলে কত হবে? তাহলে 8 থেকে 2 বাদ দিয়ে দাও, 8টা দাঁড়িয়ে আছে, ধরো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এখান থেকে দুটো বাদ দিয়ে দাও, তাহলে 1, 2, 3, 4, 5, 6, তাহলে 6টা থাকে। এরপরে দেখো 3-এর দাগের কি বলছে, ফাঁকা ঘরে সমান চিহ্ন এবং অসমান চিহ্ন বসায়। দুদিকটা সমান হলে তাহলে সমান চিহ্ন বসাবো, দুদিকটা যদি সমান না হয় তাহলে অসমান চিহ্ন বসাবো। তাহলে সমান চিহ্ন দেখো 14 দুদিকে সমান, তাহলে হয়ে গেল। 18 আছে, এদিকে 0, 8 আছে, তাহলে অসমান চিহ্ন। 7 আর 2 কত? 9 আর এদিকে 8, তাহলে এটা হচ্ছে অসমান চিহ্ন। 4 আর 4 যোগ করলে কত হয়? 8 হয়, এদিকেও 8, তাহলে সমান চিহ্ন। ফাঁকা ঘরে গ্রেটার দেন আর লেস দেন চিহ্ন বসাতে বলেছে, এটা হচ্ছে গ্রেটার দেন বলে, এটা লেস দেন বলে। তো গ্রেটার দেন লেস দেন এটা তো ইংরাজি কথা, তো এটার অর্থ হচ্ছে যে দিকটা তোমার সরু দিক অর্থাৎ ছোঁচালো দিক থাকবে সেদিকটা হচ্ছে ছোট, আর যে দিকটা ফাঁকা থাকবে সেদিকটা হচ্ছে বড়। তাহলে 5 আর 7-এর মধ্যে 5টা ছোট, তাহলে 5-এর দিকে ছোঁচালো হবে। 16 আর 12-র মধ্যে 12টা ছোট, তাহলে 12-র দিকে ছোঁচালো, জাস্ট এটা মনে রাখবে, ছোটোর দিকে ছোঁচালো হবে। 3 আর 7, তাহলে 3-এর দিকে ছোট। 15 আর 13, তাহলে 13 ছোট, মানে 13-এর দিকে ছোঁচালো। 4 আর 9, 4টা ছোট, 4-এর দিকে ছোঁচালো, যেটা ছোট তার দিকে ছোঁচালো, সরু ছোট। 5-এর দাগের আগের এবং পরের সংখ্যা লিখতে বলেছে। 20-র আগের সংখ্যা কত? আমরা জানি, একে চন্দ্র শিখেছি, তাহলে 19, 20। 29-এর পরের সংখ্যা কত? 30। ছোট থেকে বড় সাজিয়ে লিখতে বলেছে, যেহেতু আমরা একে চন্দ্র শিখেছি তাহলে আমরা ছোট থেকে বড় সাজাতে পারবো। তাহলে এখানের মধ্যে এক অঙ্কের সংখ্যা হচ্ছে 8, তাহলে এটাই সব থেকে ছোট। এবার দেখো 18, 12, 21, 13, 31, তাহলে 12 হবে, তারপর কত হবে? 13 হবে, তারপর কত হবে? 18 হবে, তারপর কত হবে? 31 হবে। ঠিক আছে, বানান লিখতে বলেছে 10, দ তালবস্য 10। 20, কয় হস্যৌ ডয় শূন্য রহস্য 20। নামতা লিখতে বলেছে। 4-এর নামতা আমরা জানি, 4 দুগুণে 8। 3-এর নামতা 3 তিরিকে 9। সংখ্যা রেখার সাহায্যে যোগ ও বিয়োগ করতে বলেছে। 6 থেকে 4 দেখো, 1, 2, এইখানে গেল, আচ্ছা এইখানে লিখলাম না, এইখানে করছি, এইখান থেকে এইখানে এই 6 পর্যন্ত গেলাম। ঠিক আছে, যেহেতু 4 বিয়োগ করতে হবে তাহলে এখান থেকে আবার 4 ঘর ব্যাক করছি,
এই তাহলে কোথায় এসে পৌঁছালাম, 2-এতে এসে পৌঁছালাম, তাহলে উত্তর হয়ে যাবে 2। এবার 5 আর 3 যোগ করলে দেখো 1 2 3 4 5, তাহলে 5 পর্যন্ত গেলাম। আবার যেহেতু বলছে আরো 3 ঘর যেতে বলছে, যোগ করতে বলেছে, 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে মোট কোন ঘরে গেলাম, 8-এর ঘরে চলে গেলাম। ফাঁকা ঘরে সঠিক সংখ্যাটি লিখতে বলেছে। কটা মাছ আছে দেখো, যে ঝুড়িতে 1 2 3 4 5 6 7 8, তাহলে 8টি মাছ আছে। লোকটির কাছে আছে কটি মাছ, একটা দুটো মাছ, তাহলে মোট মাছ কতগুলো, তাহলে 8টা ছিল আর দুটো, তাহলে 8 9 10, মোট 10টা মাছ হয়ে গেল, মোট 10টা মাছ। কটা ঘুড়ি উঠছিল, 2টি ঘুড়ি উঠছিল। কটা ঘুড়ি কেটে পড়ে গেল, 2টি ঘুড়ি কেটে পড়ে গেল। তাহলে 2 থেকে 2 বিয়োগ, কেটে পড়ে যাওয়া কমে যাওয়া এগুলো করলে বিয়োগ করতে হয়, তাহলে 2 থেকে 2 বিয়োগ করলে 0, রইল 0টি ঘুড়ি। বিয়োগ করো, 7 থেকে 2 বিয়োগ, তাহলে তার মানে 2 এর পর থেকে গুনতে হবে, 3 4 5 6 7, তাহলে 5 ঘাট। 6 থেকে 6 বিয়োগ 0, 8 থেকে 0 বিয়োগ 8। এবার যোগ করতে বলেছে, 5 আর 6, 6 2 8। তোমরা পাশে দাড়ি কেটে কেটেও করতে পারো, গাঁট গুনে করতে পারলে গাঁট গুনেও করতে পারো। 7-এর সঙ্গে 0 যোগ করলে 7 হবে। এরপরে 13 দাগে দেখো, বড় সংখ্যাটিতে গোল দাও। 25 আছে আর 27 আছে, 25 আর 27, বড় সংখ্যাটা হচ্ছে 27। 47 49, 49টা হচ্ছে বড় সংখ্যা অনুযায়ী বল আঁকো এবং যোগ করো। 5টা বল আঁকতে বলেছে, 1টা 2টো 3টে 4টে 5টা, এখানে 3টে, 1টা 2টো 3টে, তাহলে মোট কতগুলো হবে, 5টা 6টা 7টা 8টা, 1 2 3 4 5 6 7 8, তাহলে মোট হয়ে গেল 8টা। 15 কয়েকটা বলছে, মা 8টি মাছ ভেজেছিল, দাদা 3টি মাছ ভাজা খেলো, তাহলে কটি মাছ ভাজা রইল। 8টা মাছ ভেজেছিল, 3টে খেয়ে ফেললো, তাহলে বিয়োগ করতে হবে, 3 4 5 6 7 8, 5 দিতে, তাহলে কটি মাছ ভাজা রইল, 5টি। অতএব 5টি মাছ ভাজা রইল। ওকে, গাছে 5টি ও গাছের তলায় 2টি আম আছে, তাহলে মোট কটা আম, গাছে 5টা আছে, গাছের তলায় 2টো আছে, মোট বার করতে করতে যোগ করতে হবে, তাহলে 5 6 7, তাহলে 7টি, তাহলে মোট, অতএব মোট 7টি আম আছে। শূন্য স্থানে সঠিক সংখ্যা বসাতে বলেছে, 1 10 7, তাহলে 1 10 7 17। 15 কি লিখবো, 1 10 5 15। 2 10 4, 2 10 4 24। ঠিক আছে, তাহলে তোমাদের অঙ্ক পরীক্ষার জন্য আমি 7 নম্বর প্রশ্নপত্রটা করিয়ে দিলাম। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। আর আমার চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও।